চালকবিহীন যুদ্ধবিমান যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। আর ইরান চালকবিহীন এই যুদ্ধবিমান তৈরিতে বহু আগে থেকেই পারদর্শী। তবে এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অনুরোধে নতুন করে রাশিয়াকে অস্ত্র বোঝাই চালকবিহীন যুদ্ধবিমান বা ড্রোন পাঠিয়েছে ইরান। আর ইরানের এসব ড্রোন রাশিয়ার জন্য হতে পারে গেম চেঞ্জার। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ইরানের মাটির নিচে তৈরি করা গোপন ড্রোন ঘাঁটি সম্পর্কে। সেই সাথে এটাও জানতে পারবেন ইরান কিভাবে আমেরিকার প্রযুক্তিতে তৈরি করা ড্রোনের গোপন প্রযুক্তি হাতিয়ে নিয়েছিল। তো বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কিসের অপেক্ষা, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, মুসলিম বিশ্বের মধ্যে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে যে দেশটি সবচেয়ে বেশি এগিয়ে আছে সেটি হলো ইরান। ইরান বিজ্ঞান ও প্রযুক্তির জোরে প্রতিনিয়ত নতুন নতুন অস্ত্র তৈরি করে বিশ্বকে অবাক করে দিয়েছে। আর ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা এসব সমরাস্ত্র দিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির সাথেও টক্কর দিচ্ছে। চালকবিহীন বিমান বা ড্রোন তৈরিতে ইসলামী প্রজাতন্ত্র ইরান বেশ কবছর ধরে সাফল্যের সঙ্গে বিভিন্ন মডেলের বিভিন্ন রেঞ্জের মিসাইল বহনকারী ড্রোন সহ বেশ কিছু ড্রোন আবিষ্কার করে বিশ্বকে অবাক করে দিয়েছে। 2010 সালে আমেরিকা তার উন্নত ও সর্বশেষ প্রযুক্তির ড্রোন ইরানের আকাশে পাঠিয়েছিল গুপ্তচর বৃত্তি করার জন্য। RQ-170 নামের এই ড্রোনটি এতটাই উন্নত প্রযুক্তির ছিল যে যা স্টিলথ প্রযুক্তিকে ও রাডারকে ফাঁকি দিতে সক্ষম। যুক্তরাষ্ট্র এই ড্রোনটি ইরানে গুপ্তচর বৃত্তির জন্য পাঠিয়েছে আফগানিস্তান থেকে। ওই সময়ে আফগানিস্তানে ন্যাটো বাহিনী অবস্থানরত ছিল। ইরানের আকাশ সীমায় আমেরিকার উন্নত প্রযুক্তির সেই ড্রোন প্রবেশ করার অল্প সময়ের মধ্যে ইরান টের পেয়ে যায়। সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে ড্রোনটির সাথে আফগানিস্তানে অবস্থিত আমেরিকার ড্রোন পরিচালনাকারী ঘাঁটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ইরান। ড্রোনটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আমেরিকার এই অত্যাধুনিক প্রযুক্তির ড্রোনটি ইরানের হাতে যাওয়ায় আমেরিকা বিচলিত হয়ে পড়ে। পরে যুক্তরাষ্ট্র ড্রোনটিকে ফেরত দেওয়ার জন্য ইরানের ওপর চাপ সৃষ্টি করতে থাকে। ইরান ড্রোন ফেরত দেওয়া তো দূরের কথা, উল্টো একটি খেলনা ড্রোন পাঠিয়ে যুক্তরাষ্ট্রকে অপমান করার দৃঢ়তা দেখায়। ইরান সরকার ঘোষণা করে তারা শীঘ্রই এই ড্রোনের সকল গোপন তথ্য ও প্রযুক্তি উদ্ঘাটন করে নিজেরাই RQ-170 ড্রোন বানাবে। ইরান তার ঘোষণা মতো কাজ শুরু করে। ইরানি বিজ্ঞানীরা আমেরিকার এই ড্রোনটি গবেষণাগারে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর নতুন একটি ড্রোন তৈরি করে। আর আমেরিকার প্রযুক্তিতে তৈরি করা এই ড্রোনটি বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে পাঠাতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ রাশিয়া যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র তৈরিতে এগিয়ে থাকলেও ড্রোন প্রযুক্তিতে পশ্চিমাদের তুলনায় পিছিয়ে আছে। আমেরিকার বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে ইরানের এই অত্যাধুনিক ড্রোন রাশিয়া ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান বলেছেন এসব ড্রোন ইউক্রেন যুদ্ধে ব্যবহার করবে রাশিয়া। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন রাশিয়ার কাছে যদি ইরান তাদের ড্রোন বিক্রি করতে পারে তাহলে তা হবে ইরানের জন্য বড় একটি বিজয়। যুক্তরাষ্ট্রের বিখ্যাত গণমাধ্যম CNN তাদের প্রতিবেদনে বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানের কোনো অস্ত্র ইউরোপের যুদ্ধক্ষেত্রে আসার বিষয়টি ইরানের অস্ত্রশিল্পের জন্য হবে বিরাট বড় একটি মাইলফলক। তাছাড়া অস্ত্র প্রস্তুতকারক হিসেবেও ইরানের মর্যাদা বাড়বে। তারা অস্ত্র তৈরির ক্ষেত্রে আরও সাফল্য পাবে। তাছাড়া এটি হবে বিরল একটি ঘটনা, কারণ ইরানের অস্ত্র কিনবে বিশ্বের বৃহত্তম সামরিক শক্তি সমৃদ্ধ একটি দেশ। মার্কিন গণমাধ্যম CNN জানিয়েছে গত বছর ইসলামিক রেভলিউশনারি গার্ডের কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি জানিয়েছিলেন তাদের কাছে এমন একটি মডেলের ড্রোন আছে যেটি 7000 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্য অনুযায়ী ইরানের মাঝারি এবং বড় ড্রোনগুলো আকাশে টানা 20 ঘন্টা উড়তে পারে, যেগুলোতে থাকে অত্যাধুনিক সেন্সর, বিভিন্ন যন্ত্র এবং অস্ত্র। ইরানের এসব ড্রোন লেবাননে যোদ্ধা সংগঠন হিজবুল্লাহ ব্যবহার করে।
যেগুলো প্রায় 150 কেজি ভার বহন করতে পারে। CNN আরও জানিয়েছে ইরান ড্রোন এর আগেও তাদের সীমানার বাইরে ব্যবহার করা হয়েছে, তবে সেগুলো বেশিরভাগই ব্যবহার করা হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রগুলোতে। ইরানের ড্রোনগুলো ইরাক, ইয়েমেন এবং সৌদি আরবে ব্যবহৃত হয়েছে এবং সেগুলো বেশ কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। 2019 সালে সৌদি আরবের তেল শোধনাগার কেন্দ্রে যে ড্রোন হামলা হয়েছিল সেটি ইরানের ড্রোন ব্যবহার করেই করা হয়েছিল বলে দাবি করে যুক্তরাষ্ট্র। ওই হামলার পর সারা বিশ্বে তেলের দাম অনেক বেড়ে গিয়েছিল। তবে ইরানের শুধু RQ-170 প্রযুক্তির ড্রোন নয়, আরও অনেক প্রযুক্তির ড্রোন আবিষ্কার করেছে ইরান। মাটির কয়েকশো মিটার নিচে গোপন ড্রোন তৈরির কারখানা নির্মাণ করেছে ইরান সরকার। বেশ কিছুদিন আগে ইরানের ভূগর্ভস্থ গোপন ড্রোন ঘাঁটি পরিদর্শন করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে জানানো হয়, ঘাঁটি পরিদর্শনের সময় বিভিন্ন ধরনের সামরিক দূরপাল্লার ড্রোন নির্মাণে ইরানের সেনাবাহিনীর ক্ষমতা স্বচক্ষে প্রত্যক্ষ করেন বাকেরি। শুধুমাত্র ড্রোন আবিষ্কার করেই বসে থাকেনি ইরান, ড্রোন থেকে কিভাবে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া যায় সেই প্রযুক্তিও উদ্ভাবন করেছে। বন্ধুরা, পৃথিবীর মধ্যে হাতে গোনা যে কয়েকটি দেশ ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপণ পদ্ধতি উদ্ভাবন করেছে, ইরান তাদের মধ্যে একটি। ইরাহায়দার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, যেটি 200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ঘন্টায় এর গতিবেগ 1000 কিলোমিটার। বন্ধুরা, রাশিয়া ইরান সম্পর্ক এক ঐতিহাসিক সম্পর্ক। বিশেষ করে রাশিয়ার ককেশাসীয় অঞ্চলগুলোতে দিন দিন ইরানের প্রভাব বাড়ছে। ইরানকে পারমাণবিক শক্তিধর দেশ হতে সহায়তা করছে রাশিয়া। তবে বর্তমানে রাশিয়ার সাথে ইরানের সহযোগিতার সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এই দুই শক্তিশালী দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি পাওয়ায় আমেরিকা ও তার মিত্রদেশ ইসরায়েল ও সৌদি আরব উদ্বিগ্ন হয়ে উঠেছে। তো বন্ধুরা, আমরাও প্রার্থনা করি রাশিয়া ও ইরানের এই সম্পর্ক সুদীর্ঘ হোক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন দেশটি সম্পর্কে জানতে চান তা জানান আমাদের কমেন্ট বক্সে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।